আজ প্রায় বছর খানেক পর কিন্তু দুই মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কোথায় বলুন তো, গেস করেন। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আজকে এই শুক্রবারে চলে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো প্রায় বছর খানেক পরে কিন্তু আমি যাচ্ছি। আমি সচরাচর আমাদের বাড়িতে যাই না, তেমনভাবে যাওয়া হয় না। তো আজকে যাচ্ছি বিশেষ একটি কারণে। কারণটা হলো আমার ছোট খালু অনেক দিন যাবৎ অসুস্থ, তাই তাকে দেখার জন্য আমি যাচ্ছি। যাব বলে যাওয়া হচ্ছিল না। আজকে প্রায় ঠিকই করে ফেলেছি যে আমি যাবই যাব। তো আমরা রওনা দিয়ে দিলাম দুই মেয়েকে নিয়ে। আমি কিন্তু একা যাইনি, আমার সাথে কিন্তু আপনাদের ভাইয়াও ছিল। তো আমরা প্রায় এসেই পড়েছি। এখন রিক্সা নেব আর চলে যাব আমাদের বাড়িতে। সাথে বাচ্চা থাকলে কিন্তু কোথাও যাওয়াটা বড়ই মুশকিলের। তো আমি এখানে রিক্সা নিয়ে নিয়েছিলাম। আর মেন রাস্তা দিয়ে যেহেতু যাব, আস্তে ধীরে যাওয়াটাই ভালো। এই রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কথাই মনে পড়ে যাচ্ছিল। প্রায় 1 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, আর যাওয়া হয়নি। আজকে আবারও যাচ্ছি সেই একই রাস্তা দিয়ে। আসলে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, দিন যায় আর পরিবর্তন হয়, তাই ভাবলাম একটুখানি শ্যুট করে নেই। আমরা চলে এসেছি ওসমানী স্টেডিয়ামের সামনে। আমার বাবার বাড়ি কিন্তু এই স্টেডিয়ামের পিছনেই। যত যাচ্ছি মনে হচ্ছে যে রাস্তা ফুরোচ্ছে না। আমার বুকের ভিতরে জানি কেমন ধুকধুক করছিল, কতক্ষণে আমি বাপের বাড়িতে যাব আর তাদের দেখব। বাবার বাড়ির সামনে যদি চলে আসি তাহলে কি সব মেয়ের এরকম হয়? তো দেখতে দেখতে কিন্তু আমরা রিক্সা থেকে নেমে গেলাম। আর মাত্র কিছুটা সময় দেখব সব পরিচিত মুখ, আর দেখব আমার মায়েরও মুখ। আমার বুকের ভেতরে জানি কেমন কেমন করছে। আমি যে এসেছি কাউকে বলে আসিনি। আমি যদি আমার বাপের বাড়িতে জানিয়ে আসতাম তো দেখা যেত যে আমার মা রাস্তাতে দাঁড়িয়ে আছে। এদিকে আপনাদের ভাইয়া কিন্তু ছোট বাচ্চাটাকে নিয়ে চলেই গেল ভিতরে, আর আমরাও সবাই গিয়েছিলাম। তো এই তো বাসায় যাওয়ার পরে কিন্তু হালকা পাতলা নাস্তা করে নিয়েছিলাম। এখানে ছিল মোগলাই পরোটা খাচ্ছিলাম, আর ওরা খাচ্ছিল কিমা পুরি। আরও অনেক কিছু ছিল, অনেক কিছুই খেয়েছি। তো সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ শ্যুট করার সময় পাইনি। অনেক দিন পরে বাড়িতে গিয়েছি, সবার সাথে দেখা সাক্ষাৎ করেছিলাম। আর অন্যরকম একটা আবেগময় সময় ছিল সেই সময়টা। এরপর কিন্তু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আমাদের আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল। বাড়িতে আসার পরে কিন্তু অনেক ক্লান্ত লাগছিল। কতটুকু ক্লান্ত সেটা আমাকে দেখলেই বোঝা যাচ্ছে। তো দর্শক, আজকের মতন এখানেই বিদায়। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।